প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসলাম। হিসাব বিজ্ঞান প্রথম থেকে দৃশ্যমান ও অদৃশ্যমান অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড 2023 সৃজনশীল 11। এটার কত আগে বলা আছে অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো। আর অবচয়যোগ্য মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। প্রশ্নে ক্রয় মূল্য দেওয়া আছে 4 লক্ষ টাকা এবং ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে 10,000 টাকা। তাহলে আমাদের অবচয়যোগ্য মূল্য হচ্ছে 3,90,000 টাকা। এখন আমরা সলিউশন করব খদাকে বলা আছে যে অবচয় সারণী তৈরি করো। অবচয় সারণী বা অবচয়ের তালিকা একই কথা। প্রশ্নে বছর দেওয়া আছে বা আয়ুষ্কাল দেওয়া আছে 5 বছর। তাহলে আমাদের 5টি বছরেরই অবচয় সারণী তৈরি করতে হবে। আর অবচয় সারণী করতে গেলে আমাদের কলাম হয় 5টি। প্রথম কলামটি হবে সাল, তারপরে হবে প্রারম্ভিক মূল্য, অবচয়, পুঞ্জীভূত অবচয় এবং সমাপনী মূল্য। এই 5টি গড়। প্রথমে আমরা সাল লিখব, তারপরে লিখব প্রারম্ভিক মূল্য, তারপরটি হচ্ছে অবচয়, পুঞ্জীভূত অবচয় এবং সর্বশেষ যে ঘরটি সেটি হচ্ছে সমাপনী মূল্য। আর যেহেতু আয়ুষ্কাল 5 বছর, আমাদের 5টা বছরেরই কাজ করতে হবে না, যার জন্য আমরা 5টা রোট আনলাম। প্রশ্নে বলা আছে, প্রশ্নে 21 সাল থেকে আমাদের মেশিন ক্রয় শুরু হয়েছে। তাহলে 21 সাল থেকে আমাদের আরও 5টি বছর হবে। তাহলে 21-এর পরে আমাদের লিখতে হবে 22, তারপরে হচ্ছে 23, 24, 25। এই 5টি সালের অবচয় আমাদের বের করতে হবে। প্রশ্নে বলা আছে যে বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে আমাদের অবচয় নির্ণয় করতে হবে। বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে হলে আমাদের একটি সূত্র অবশ্যই অনুসরণ করতে হবে। সূত্রটি হচ্ছে এরকম যে প্রথমে আমাদের মোট বছর বের করতে হবে। যেহেতু আয়ুষ্কাল 5 বছর, তাহলে আমরা প্রথমে লিখব 5, তারপরে লিখব 4, তারপরে 3, 2, 1। এইভাবে আমরা বিপরীতক্রমে বছরগুলি লিখব এবং এই বছরের যোগফল বের করব। এখানে যদি 5টা বছর আমরা যোগ করি তাহলে আমরা মোট বছর পাবো 15 বছর। মোট বছর নির্ণয়ের পর আমাদের অবচয় সূত্র লিখতে হবে। বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে অবচয় সূত্র হচ্ছে এরকম। প্রথমে লিখতে হবে অবচয়যোগ্য মূল্য, আর নিচে লিখতে হবে আমাদের মোট বছর, এবং উপরে লিখতে হবে আমাদের যে কাঙ্ক্ষিত যে বছরটা বা আয়ুষ্কালে দেওয়া ছিল, এখানে লিখতে হবে 5। তাহলে আমাদের এই ফর্মুলায় কিন্তু আমাদের প্রথম বছরের অবচয় বের করতে পারবো, মানে 2021 সালের অবচয় বের করতে পারবো। তারপর যদি আমাদের 2022 সালে অবচয় বের করতে হয় তাহলে ফর্মুলা একই থাকবে, জাস্ট শুধু খালি এই 5-এর জায়গায় আমাদের 4 ব্যবহার করতে হবে। মানে প্রথমে আমরা অবচয়যোগ্য মূল্য লিখব, অবচয়যোগ্য মূল্য লিখার পরে নিচে যে মোট বছরের যোগফলটা ছিল 15 তা লিখব, আর উপরে শুধু 5-এর জায়গায় আমরা ব্যবহার করব 4। তাহলে আমাদের 2022 সালের অবচয় বের হয়ে যাবে। সেমভাবে আমাদের যদি 2023 সালে অবচয় বের করতে হয়, 2023 সালে অবচয়ের জন্য আমাদের সেম কাজই করতে হবে, যে লিখতে হবে অবচয়যোগ্য মূল্য নির্ণয় করার পর নিচে লিখতে হবে মোট বছর এবং উপরে লিখতে হবে 3। তাহলে আমাদের 23-এর অবচয় বের হয়ে যাবে। সেম প্রসেসে আবার 24-এর অবচয় বের করতে হবে, কিন্তু আমাদের এই 3-এর জায়গায় ব্যবহার করতে হবে 2। তারপরে 25-এর জন্য ব্যবহার করতে হলে অবচয় বের করতে হলে 25-এর এখানে লিখব 1। তাহলে আমাদের 5টি বছরেরই অবচয় বের হয়ে যাবে। প্রশ্নে অবচয়যোগ্য মূল্য আমরা কত আগে বের করেছিলাম যে 3,90,000 টাকা, আর এখানে তো মোট বছর আমরা বেরই করেছি যে 15। আর প্রথমে যেহেতু 21 সালের আমরা অবচয় বের করবো তাহলে উপরে 5ই হবে, লিখব 5। আর এই ক্যালকুলেশনটা করে আমরা যা পাবো তাই হচ্ছে মূলত আমাদের এই 2021 সালের অবচয়। এই ক্যালকুলেশনটা করার পর আমাদের অবচয় বের হয় 1,30,000। কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে যে এই মেশিনটি ক্রয় করা হয় 2021 সালের 1 এপ্রিলে মেশিনটি ক্রয় করা হয়। তাহলে তো আমি
পুরো বছর অবচয় নিতে পারবো না, এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত যতটুক হয় অবচয় সেই অনুপাতে নিতে হবে। তাহলে যেহেতু এপ্রিলে ক্রয় করা হয়েছিল, তাহলে আমাদের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত মাস গণনা করতে হবে। এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত মাস হচ্ছে 9 মাস। তাহলে অবচয়ের যে টাকাটা তাকে আমরা 12 দিয়ে ভাগ করবো এবং 9 দ্বারা গুণ করব, তাহলে আমাদের কাঙ্ক্ষিত 2021 সালে অবচয়টা বেরিয়ে যাবে। তাহলে ক্যালকুলেশন করার পর আমরা পাচ্ছি এরকম 97,500 টাকা। এটাই হচ্ছে মূলত আমাদের 21 সালের অবচয়। এখন যদি আমাদের 2022 সালে অবচয় বের করতে হয় সেম প্রসেসেই, মানে অবচয়যোগ্য মূল্যের উপরে আমাদের এই ধরতে হবে। অবচয়যোগ্য মূল্যকে আমাদের মোট বছর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। মোট বছর সংখ্যার যোগফলটা হচ্ছে এরকম 15। আর যেহেতু এখন 22-এর কাজ করবো, তাহলে আমাদের 4 দ্বারা গুণ করতে হবে। তাহলে অবচয়যোগ্য মূল্য ছিল আমাদের 3,90,000 টাকা। এটাকে আমরা 15 দ্বারা ভাগ করব এবং 4 দ্বারা গুণ করব, তাহলে আমরা পেয়ে যাব 2022 সালের অবচয়। তাহলে এই ক্যালকুলেশনটা করার পর আমরা অবচয় পাচ্ছি 1,04,000 টাকা। এটা হচ্ছে 2022 সালের অবচয়। এখানে আমাদের পূর্ণ বছরের নিতে হবে। তাহলে 21-এরও আমরা বের করে ফেললাম, 22-এরও বের করে ফেললাম অবচয়। বাকি হচ্ছে আমাদের 23-এর সেম প্রসেসই, খালি একটু চেঞ্জ হবে এই জায়গায় যে এখানে অবচয়যোগ্য মূল্যকে ভাগ করতে হবে মোট বছরের যোগফল দ্বারা, এখন উপরে গুণ হবে 3 দ্বারা। তাহলে আমরা লিখলাম অবচয়যোগ্য মূল্য, তাকে 15 দ্বারা ভাগ করলাম এবং 3 দ্বারা গুণ করলাম। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অবচয় হচ্ছে 78,000। এটা হচ্ছে আমাদের 2023 সালের। তাহলে 21, 22, 23 তিনটা বছর অবচয় অলরেডি আমরা বের করে ফেলেছি। এখন বাকি রয়েছে 24 এবং 25। তাহলে আমাদের 5টা বছর পূর্ণ হয়। এখন 24-এর কাজ করব। তাহলে এখানে আমরা বের করলাম 24 সালের অবচয়। অবচয়যোগ্য মূল্যকে 15 দ্বারা ভাগ করেছি এবং 2 দ্বারা গুণ করেছি, পেয়েছি 52,000। এটা হচ্ছে 24 সালের। আর বাকি রইল এখন শুধু খালি 25 সালের। তাহলে 25 সালে আবার লিখলাম অবচয়যোগ্য মূল্য, তাকে 15 দ্বারা ভাগ 1 দ্বারা গুণ, পেয়েছি 26,000। এটা হচ্ছে আমাদের 25 সালের অবচয়। আমরা 5টা বছরের এই অবচয় আলাদা আলাদা করে গণনা করে বের করলাম। এখন আমরা কাঙ্ক্ষিত সারণীটি করব। এখন আমরা এই সারণী কাজটা করব। প্রথমে প্রারম্ভিক মূল্য লিখব 4 লক্ষ, যেহেতু প্রশ্ন বলা ছিল 4 লক্ষ। আর 2021 সালে অবচয় কিন্তু আমরা গণনা করে বের করেছিলাম যে 97,500, এটা লিখব অবচয়ের কলামে। এখন প্রারম্ভিক মূল্য থেকে যদি আমরা অবচয়ের টাকাটা বাদ দিই, তাহলে আমরা সমাপনী মূল্য পেয়ে যাব। আর 2021 সালের সমাপনী মূল্যটা আমাদের 2022 সালে হবে প্রারম্ভিক মূল্য। তাহলে এই যে আমরা প্রারম্ভিক মূল্য লিখলাম, এই টাকার উপরেও কিন্তু আমাদের অবচয় বের করা হয়েছিল। 2022 সালেও অবচয় বের করা হয়েছিল গণনা আকারে। 2022 সালে অবচয় ছিল 1,04,000 টাকা। এখন আমরা আবার এই প্রারম্ভিক মূল্য থেকে অবচয় টাকাটা বাদ দিলাম, তাহলে আবার সমাপনী টাকা পেলাম। এই সমাপনীটা আবার পরবর্তী বছরের প্রারম্ভিক হবে, লিখলাম। আর এই যে 23-এর অবচয়, এই 23-এর অবচয় আমরা গণনা আকারে বের করেছিলাম, অবচয় ছিল 78,000 টাকা। তাহলে এই প্রারম্ভিক মূল্য থেকে আবার অবচয়ের 78,000 টাকা বাদ দিব, তাহলে আবার সমাপনী মূল্য পাবো। এই সমাপনী মূল্য আবার এর পরবর্তী বছরের প্রারম্ভিক মূল্য হবে। তাহলে 24-এর ঘরে লিখলাম প্রারম্ভিক মূল্য। 24-এর অবচয় আমরা বের করেছিলাম যে 52,000 টাকা। তাহলে এই প্রারম্ভিক মূল্য থেকে আবার অবচয় বাদ দিব, তাহলে পেয়ে যাবো আমরা সমাপনী মূল্যটি। এখানে সমাপনী মূল্য আমরা পেলাম 68,500। এটা আবার প্রারম্ভিক মূল্য হবে 2025 সালের, লিখলাম। এই টাকা থেকে আমাদের আবার অবচয় বের করতে হবে, বাদ দিতে হবে। আমরা কিন্তু অবচয় বের করেছিলাম 25 সালে 26,000 টাকা। তাহলে এই প্রারম্ভিক মূল্য থেকে যদি অবচয় বাদ দিই, তাহলে পেয়ে যাবো আমাদের সমাপনী মূল্য। এই ছিল মূলত অবচয় সারণীর কাজ। কিন্তু আমাদের একটা কলামের কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে পুঞ্জীভূত অবচয়। এই কলমটার কাজ করতে হলে প্রথমেই অবচয়ের কলামে যা ছিল 2021 সালে তাই আমরা লিখব। এই অবচয় এই পুঞ্জীভূত অবচয়ের টাকার সাথে আমাদের এই অবচয়ের টাকাটা যোগ করব। এই কলামের সাথে এই কলাম যোগ করার পরে যা পাবো এখানে লিখব। তাহলে এই কলামের সাথে এই কলাম যোগ করে আমরা এটা পেলাম। আবার এই টাকার সাথে এই টাকা যোগ করব, তাহলে এটা পাবো। আবার এই টাকার সাথে এই টাকা যোগ করবো, পাবো এই টাকা। আবার এই টাকার সাথে যদি আমরা এই টাকাটা যোগ করি, আমরা এই টাকাটা পাবো। এই হলো মূলত আমাদের পুঞ্জীভূত অবচয়ের কাজটি। এইভাবেই পুঞ্জীভূত অবচয়ের কাজটি করতে হয়।